বর্তমানে পশ্চিমবঙ্গে নতুন জব কার্ডের আবেদন শুরু হয়ে গেছে, তো আপনারা খুব সহজেই এই নতুন জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে বর্তমানে জব কার্ড আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কিভাবে এই আবেদন করবেন এবং আবেদনপত্র কোথায় পাবেন এবং আবেদন করার পর কোথায় জমা দিতে হবে, কতদিনের মধ্যে জব কার্ড অ্যাপ্রুভ হয়ে যাবে এবং কবে থেকে আপনারা এই কাজ পাবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এখন 125 দিনের কাজ দেওয়া হবে এবং প্রত্যেক দিন আপনাকে বেতন দেওয়া হবে। কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস জানার জন্য ভিডিওর আগে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে দাবিয়ে দেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে জনকল্যাণ শিবির, অর্থাৎ জব কার্ডের জন্য আবেদন। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। প্রথমত সবার আগে এখানে তোমাদের ব্লগটাকে সঠিকভাবে লিখতে হবে। তোমরা চেষ্টা করবে যাতে ফর্মটা ইংলিশে ফিল আপ করতে পারো। তো এখানে বিষয় দেখতে পাচ্ছ জব কার্ডের জন্য আবেদন। তো এখানে আমার জায়গায় আপনার নামটা মানে ফুল ইংলিশে লিখে দেবেন, ইংলিশে লিখলেই ভালো হবে। তো এখানে পুরো নামটা ইংলিশে ভালোভাবে লিখে দেবেন। তারপর এখানে পিতার জায়গায় টিক মেরে এখানে আপনাদের পিতার যে মানে আপনার বাবার নামটা এখানে লিখে দেবেন পিতার জায়গায় টিক মেরে। তো এরপর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হচ্ছে এখানে দেখুন নিচে লেখা আছে আমার পরিবারের জব কার্ড নেই বা ছিল কিন্তু জব কার্ড ডিলিট হয়ে গেছে। কিন্তু এবারে যদি আপনি নতুন হন তাহলে আপনি এই আমার পরিবারের জব কার্ড নেই এটাই সিলেক্ট করবেন এবং যে জব কার্ড ডিলিট হয়ে গেছে তো সেখানটা আপনি কেটে দেবেন। কিন্তু যাদের নতুন জব কার্ড ছিল কিন্তু সেটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা আবার আবেদন করছেন, তো সেক্ষেত্রে আপনারা এই যে ডিলিট হয়ে গেছে সেইটাকে টিক চিহ্ন মারবেন এবং জব কার্ড নেই সেটাকে কেটে দেবেন। তো বোঝা গেছে কী হবে। এরপর আপনারা কি করবেন, এখানে যে আবেদন করছে মানে আবেদনকারীর স্বাক্ষর মানে স্বাক্ষরটা ফুল ভালোভাবে এখানে স্বাক্ষর করবেন এবং তার নিচে দেখতে পাচ্ছেন তার পুরো নামটা এখানে লিখে দেবেন ক্যাপিটালে এবং তার মোবাইল নাম্বার এখানে অ্যাড করে দেবেন। প্রথমে আপনার আবেদনকারীর স্বাক্ষর এবং তার পুরো নাম এবং মোবাইল নাম্বারটা এখানে ভালোভাবে বসে দেবেন। তারপর হচ্ছে তারিখ, মানে আপনি কবে ফর্মটা জমা দিচ্ছেন সেই তারিখটা এখানে লিখে দেবেন। তো এখানে টোটাল 3টে পেজ রয়েছে। এরপর সেকেন্ড পেজটা আপনাদের দেখে দিই। সেকেন্ড পেজটা হচ্ছে পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, দেখতে পাচ্ছ। এরপর কী করবেন, এখানে হচ্ছে যে আবেদনকারী তার নাম এখানে লিখে দেবেন। তারপর তার পিতার নাম বা যদি কোনো মহিলা আবেদন করে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নাম এবং এখানে পরিবারের প্রধানের নাম লিখে দেবেন। তারপর দেখুন এখানে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা। তো আপনার বর্তমান ঠিকানাটা পুরোটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। তো তার নিচে দেখছো একটা অপশান আছে গ্রাম, তো এখানে আপনাদের গ্রাম, মৌজা, সংসদ, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা এবং অবশ্যই আপনাদের পিনকোডটা সঠিকভাবে এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এরপর আপনারা কী করবেন, এরপর আপনাদের পরিবারের সদস্যের তথ্য একে একে এখানে লিখে দিতে হবে। তো পুরো অ্যাড্রেসটা এখানে সঠিকভাবে লিখে দেওয়ার পর এখানে পরিবারের সদস্যের তথ্য একে একে ফিল আপ করতে হবে। সদস্যের জায়গায় প্রধানের নাম এবং তার এখানে জন্ম তারিখ এবং তার লিঙ্গ বা এসটি এসসি ওবিসি যদি হয়ে থাকে তো সেটা এবং তার ভোটার আইডি নাম্বার এবং আধার কার্ড সংযুক্ত মোবাইল নাম্বার এবং ব্যাংকের ডিটেলস যেমন আইএফএসসি কোড, শাখা এবং অ্যাকাউন্ট নাম্বার। তো এগুলো পরপর যতগুলো সদস্য আছে তাদের সব ফিল আপ করে নেবেন। এরপর দেখবেন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে আবেদনকারী স্বাক্ষর এবং তার পুরো নাম। তো পুরো নামটা এখানে লিখে দেবেন। তো নিচে এগুলোকে আপনাদেরকে ফিল আপ করতে হবে না, এগুলো যে অফিসার জমা নেবে সে ফিল আপ করবে এবং স্ট্যাম্প মেরে সাইন করে দেবে। তো এগুলো আপনাদেরকে কিছু করতে হবে না। তো এরপর আপনারা ডাইরেক্ট চলে আসবেন 3 নম্বর ফর্মে। এখানে 3 নম্বর আছে আধার সংক্রান্ত তথ্য। তো এখানে আপনার নামটা লিখে দেবেন এবং নিচে দেখছেন জব কার্ডের নাম্বার যদি থাকে তো দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। আর এখানে তার নিচে হচ্ছে এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসানোর পর নিচের দিকে একটু আসবেন। তো এখানে দেখবেন স্বাক্ষর আপনার সাইন করে দেবেন এবং এখানে আপনার নামটা পুরোটা সঠিকভাবে লিখে দেবেন। এরপর সাইডে যেই ডেটে আপনি ফর্মটা জমা দেবেন সেই ডেটটা এখানে লিখে দেবেন। ফর্ম তো ফিল আপ হয়ে গেল। এরপর এর সাথে কী কী ডকুমেন্টস অ্যাড করবেন, শুধু আপনার নয় আপনার পরিবারের যতগুলো সদস্যের নাম এখানে দিচ্ছেন তাদের সবারই এই ডকুমেন্টস যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের প্রথম পাতার জেরক্স বা জাতি শংসাপত্র যদি থাকে তো সেইগুলো 1 কপি করে জেরক্স করে তার নিচে স্বাক্ষর করে জমা দিতে হবে এবং ফর্মটা জমা দেওয়ার সময় 2 কপি করে ফটো নিয়ে যাবেন সঙ্গে করে। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটায় প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সিলেক্ট করে দেবেন এবং
এই ভিডিও সংক্রান্ত যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।